আপনার কোনো একটা জায়গা কেটে গিয়েছে, আপনি সেই জায়গায় ফার্স্টে একটু ওয়াশ করার চেষ্টা করবেন, স্যাভলন দিবেন, তারপরে আপনি ব্যান্ডেজ করবেন যাতে আপনার ওই কাটা জায়গাটায় ইনফেকশন না হয় এবং এই জায়গাটা যেই জায়গায় কেটে গিয়েছে সেটা যাতে তাড়াতাড়ি হিল হয়। এবং এই সম্পূর্ণ প্রসেসটা করার ক্ষেত্রে মেডিকেল টেক্সটাইলের সবচেয়ে বেশি ভূমিকা আছে। তো আজকে আমাদের কন্টেন্ট হবে এই মেডিকেল টেক্সটাইলটা কিভাবে আপনাকে হিল করছে এই ক্ষত স্থানটা থেকে সেটা নিয়ে, এবং এটার প্রসেসটা কি। আমাদের কান্ট্রিগুলোতে আমরা কটন এবং ভিসকোস এই দুটা ফেব্রিকের মধ্যে সবচেয়ে বেশি দেখি। উন্নত বিশ্বে একটু ডিফারেন্ট ভাবে তারা এই ফাইবার গুলোকে বা ফেব্রিক গুলোকে বানায়, সেটাও আজকে আমরা জানবো। তো প্রথমে আসি যে মেডিকেল টেক্সটাইল তিনটা ধাপে বা তিনটা প্রসেসে কাজ করে। ফার্স্ট অফ অল হলো হাই অবজর্বেন্সি অথবা হাইড্রোফোলিক ফেব্রিক। হাইড্রোফোলিক ফেব্রিক গুলোতে মাইক্রো স্পেস থাকে, ওদের কাজই হচ্ছে তরল যে জিনিসটাকে আছে সেইটাকে শুষে নেয়া। তো এইটা সাধারণত আমরা ভিসকস ফেব্রিকে দেখি বা কটন ফেব্রিকেও দেখি, যারা তরল জিনিসকে খুব দ্রুত শুষে নেয়। তো এইটা ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংটা যাতে আপনার তাড়াতাড়ি অফ হয় এই জন্য যখনই আপনি ব্যান্ডেজ করছেন আপনার সেই তরলটাকে, সেই রক্তটাকে সে শুষে নিচ্ছে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন প্রসেস। ক্যাপিলারি অ্যাকশন প্রসেসের মাধ্যমে এই যে ফেব্রিকটার মধ্যে, এই ফেব্রিকের ফাইবারের মধ্যে অসংখ্য মাইক্রো স্পেস আছে, সেই মাইক্রো স্পেসের মধ্যে এই তরল পদার্থগুলো চলে আসছে। এইটাকে ক্যাপিলারি অ্যাকশন বলা হচ্ছে বা হাই অ্যাবজর্বেন্সি প্রসেস বলা হচ্ছে, যেটা দ্রুত শোষণ করে নিচ্ছে। সেকেন্ড যেটার প্রসেসে আসি সেটা হচ্ছে হিলিং প্রসেস। হিলিং প্রসেসটা তখনই বলা হচ্ছে, মনে করেন আপনি সেখানে ব্যান্ডেজ করেছেন, প্রথম দিন আপনার ওই জায়গাটায় ওই যে শোষণ বা ক্যাপিলারি অ্যাকশন সেই প্রসেসটা চলছে, তারপরে এটাকে হিলিং করছে। হিলিং করার জন্য ওই ব্যান্ডেজে, ওই স্পেসিফিক ব্যান্ডেজে অথবা আমরা যেমন হার্টের ক্ষেত্রে হার্টের ভলভ বানাতে কিন্তু এই ফেব্রিক গুলো ইউজ করা হয়। সেই ফেব্রিকের মেকানিজমটা এরকম থাকে, সেই ফেব্রিকের মধ্যে একরকম কোটিং ট্রিটমেন্ট দেওয়া হয়, সিলভার কোটিং ট্রিটমেন্ট বা অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং সিস্টেম সেই ফাইবার গুলোর মধ্যে দেয়া হয়, যেটার কাজই হচ্ছে আপনাকে হিল করে দিবে, মানে ওই জায়গায় যাতে আপনার নতুন করে কোনো ইনফেকশন না হয়। এই জন্য সেই পানিগুলোকে তো তারা শুষে নিচ্ছে, কিন্তু ওই তরল জায়গাগুলোর মধ্যে একরকম জেলির মতো একটা জিনিস তৈরি হয়, এটাকে আরো অ্যাডভান্স প্রক্রিয়ায় এটাকে বলা হয় যে শরীরের যে কোষগুলো আছে, আপনি যখন ব্যান্ডেজ করছেন ওই জায়গায় আপনার কোষগুলো যাতে এটা মনে না করে যে এটা বাইরে থেকে কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে, আপনার কোষগুলো যাতে ওই যে আপনি ব্যান্ডেজটা করেছেন সেই ব্যান্ডেজের সঙ্গে কোষগুলো মিলিয়ে নেয় বা দুজনে একসঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। এটাকে তখন বলা হচ্ছে হিলিং প্রসেস। থার্ড নাম্বার প্রসেস, সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস হলো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। এটা নন ওভেন ম্যানুফ্যাকচারিং এটাকে বলা হচ্ছে। নন ওভেন ম্যানুফ্যাকচারিং এ ওই যে ফাইবারটা আছে, ফাইবারটাকেই তাপ এবং চাপ দিয়ে এটাকে প্রসেস করা হয়, যাতে এই ফাইবারটার মধ্যে মাইক্রো স্পেসটা এতটাই ক্ষুদ্র থাকে যাতে সেখানে শুধুমাত্র বাতাস চলাচল করতে পারে, ধুলাবালি বা অন্য কিছু এই স্পেসটার মধ্যে, এই মাইক্রো স্পেসের মধ্যে যাতে যেতে না পারে। এই জন্যই এটাকে নন ওভেন প্রসেসে করা হয়, যাতে আপনার ওই জায়গাটা, যে জায়গাটা কেটে গিয়েছে সেটা খুব তাড়াতাড়ি হিল হয় এবং সেখানে বাতাসটা খুব ভালো আসা যাওয়া করতে পারে। এই কন্টেন্টটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং যদি মনে হয় যে মেডিকেল টেক্সটাইল নিয়ে, এটার মেকানিজমটা নিয়ে আপনারা আরো অনেক কিছু জানতে চান, আমি একটা ইবুক লিখছি, শুধু এই ইবুকে মেডিকেল টেক্সটাইলটা কিভাবে ব্রেথেবল, কিভাবে হিল করে এটার ডিটেলস দেয়া থাকবে। সেই সবকিছু নিয়ে ইবুক থাকছে, যদি আপনারা জানতে চান আপনারা কমেন্ট করবেন ইবুক চাই, আমি আপনাদের সঙ্গে সেই ইবুকটি শেয়ার করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।